শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কচুর শাক, তাই আমি কচু কেটে নিচ্ছি মাঠ থেকে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার যেটুকু কচু লাগবে সেটুকু আমি কেটে নিয়ে মাঠ থেকে চলে এসেছি বাড়িতে। এবার আমি কচুগুলোকে ছুলে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আমি কচুগুলোকে কেটে পরিষ্কার জলে ধুয়ে নেব। ধুয়ে তারপর কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব। কচুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি কচু রান্না করার জন্য কিছুটা পরিমাণে রসুন ছুলে কেটে নিচ্ছি। আর চিড়ে নিচ্ছি কিছুটা লঙ্কা। লঙ্কাটা আমি পরিমাণ মতো চিড়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লঙ্কা চিড়ে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা কচুগুলো। কচুগুলোকে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে কচুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার কচুগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সময় নিয়ে জাল করে কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কচুগুলোকে আমি নামিয়ে নেব। কচুগুলোকে আমি প্রায় 70% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই পরিষ্কার করে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো কালো জিরে। কালো জিরে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন কটা। আর দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা কটা। লঙ্কা রসুনটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। লঙ্কা আর রসুনটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা কটা। ছোলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ছোলা কটাকেও ভালো করে একটু ভেজে নেব। ছোলা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ কটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ছোলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুটা। কচুটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দেব। কচুটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চিনিটাকে কচুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার জোরে জোরে জাল দিয়ে কচুর জল টানিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুর শাক। আমি জোরে জোরে জাল দিয়ে কচুর জলটা প্রায় টানিয়ে নিয়েছি। আমার কচুর শাকটা ভালো করে জল টেনে রেডি হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে ছোলা দিয়ে কচুর শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। কচুটা আমার জল টেনে ভালো করে হয়ে গেছে। আমি কচুটাকে নামিয়ে নিচ্ছি। কচুর শাকটা এখন খাওয়ার জন্য পুরো তৈরি। আর করব আমি গাঁদাল পাতার বড়া। তার জন্য আমি চাল আর ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই চাল আর ডালটাকে ভালো করে একটু মিহি করে বেটে নেব। চাল আর ডালটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি 4-5টা মতো কাঁচা লঙ্কাও চাল আর ডালের সাথে একটু মিহি করে বেটে নিলাম। আমি চাল ডাল লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি গামলায়। আমি গাঁদাল পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে গাঁদাল পাতাটাকে চাল ডালের সাথে চটকে মেখে নিচ্ছি ভালো করে। আমি গাঁদাল পাতাটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে গাঁদাল পাতার বড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো এখন খাওয়ার জন্য তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে ছোলা চিংড়ি দিয়ে কচুর শাক আর গাঁদাল পাতার বড়া দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।